যে রাষ্ট্র অচল হয়ে গেছে, যে রাষ্ট্র অকেজো হয়ে গেছে, সেই রাষ্ট্রকে মেরামত করার জন্য 31 দফা দিয়েছেন। মুখে সোনার চামচ আর রূপার কাঠি দিয়ে কি এই নির্বাচনের আয়োজন করা হয়েছে? হ্যাঁ, এর জন্য কি করতে হয়েছে? এর জন্য আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আমাদের নেতা কর্মীদের নামে 5 লক্ষ মামলা দায়ের করা হয়েছে, 60 লক্ষ নেতা কর্মীর নামে 20,000 নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, আয়না ঘরে রাখা হয়েছে, খুন গুম রাহাজানি এসব করা হয়েছে। আর ত্যাগ করতে হয়েছে। সর্বশেষ 24 আগস্ট তৈরি হয়েছে, যেখানে আমাদের ছাত্র বন্ধুরা, শিশু কিশোর সবাই প্রায় 1400-র অধিক তাদের জীবন উৎসর্গ করেছে। সেই জন্য এই নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা যাবে, করতে দেবে? কিন্তু আমরা আর পিছনে ফিরে যেতে চাই না। আমরা কি চাই? আমাদের নেতা তারেক রহমান কি চান? তিনি সেদিন 25 ডিসেম্বর তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস হয়েছে না? উনি লন্ডন থেকে এসে সোজা অসুস্থ মায়ের কাছে না গিয়ে ওই 300 ফিট রাস্তায় জনগণের কাতারে বলেছেন যে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে তুমি শক্তি দাও, দেশবাসীকে ঐক্যবদ্ধ করে দাও, দেশের মানুষের কাছে আমি ন্যায় এবং নীতি নিয়ে সত্যের ভিত্তিতে আগামী রাষ্ট্র বিনির্মাণ করতে চাই, নতুন বাংলাদেশ করতে চাই, বলে নাই? এবং আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, মাপ চেয়ে। সেই জন্য আজকে আমরা আপনাদেরকে সেই কথাগুলি বলতে চাই। জনাব তারেক রহমান চান যে রাষ্ট্র অচল হয়ে গেছে, যে রাষ্ট্র অকেজো হয়ে গেছে, সেই রাষ্ট্রকে মেরামত করার জন্য 31 দফা দিয়েছেন। আমরা সেইগুলি বাস্তবায়ন করতে চাই।